বন্দায় জমিল সবে বরাতর রাত আল্লাহর দরবারে দোয়া করবাই। আল্লাহ মানুষের দুয়ারে কোনো সময় ঘুরাই দেয় না, কিন্তু 10 ধরনের মানুষ আসেনি রে, এরা সবে বরাতর রাত দোয়া করবাই, আল্লাহ তোমার দুয়ারে কোনো সময় কবল করতা নাই। বাইরে জোয়ানো খল সামনে একটা রাইতার, যে রাইতর নাম হইল সবে বরাতর রাইতল আনানি। সামনের মাস হইল নবীর মাস। আন উসামা ইবনে যায়দিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم শাবানু শাহরি ওয়া রমাদানু শাহরাল্লাহ। রাসূলুল্লাহ ফরমায় শাবান মাস হইল আমি নবীর মাস, ওয়া রমাদানু শাহরাল্লাহ, আর রমজানুল মুবারক মাস হইল আল্লাহর মাস। এই শাবান মাসের মধ্যে এমন একটা রাত আছে, এই রাতের নাম হইল শবে বরাতর রাত। আল্লাহ রাব্বুল আলামিনের শবে বরাতর রাত সারা মানুষের জীবনের গুনারে আল্লাহ মাফ করিয়া দেন। বন্দায় জমিল শবে বরাতর রাত আল্লাহর দরবারে দোয়া করবাই, আল্লাহ মানুষের দুয়ারে কোনো সময় ঘুরাই দেয় না, কিন্তু 10 ধরনের মানুষ আসেনি রে, এরা শবে বরাতর রাত দোয়া করবাই, আল্লাহ তোমার দুয়ারে কোনো সময় কবুল করতা নাই। সব মানুষের দোয়া কবুল হইব, 10 ধরনের মানুষ শবে বরাতর রাত আল্লাহ দোয়া কবুল করতা নাই। বাইরে জোয়ান হল সম্ভবত 13 ফেব্রুয়ারি, চান্দ 1-2 দিন 1 দিন আগা পিছা হয়, তবে আবো সাইবানোর চান্দ হইলে বোঝা যাইব। যেদিন হয় না কেন এই শবে বরাতর রাত আমার অনুরোধ হইল, আপনি মোবাইল বন্ধ করিলাও, ফ্লাইট মুডও ভালাও, আপনি মসজিদও যাও, আল্লাহর ঘর গিয়া নমাজ পড়ো, আল্লাহর কালাম কোরআন তিলাওয়াত করো। দুনিয়ার জমিন কি করো বাইরে তাহাজ্জুদের নামাজ পড়ো, সালাতুত তাসবিহের নামাজ পড়ো। যদি মা বাবা তাহলে মা বাবার জন্য বাজার তলে কমলা আনো, আপেল আনিয়া দেও, কারণ 1 শবে বরাত তলে আর 1 শবে বরাতর ভিতরে মানুষ খেলা চলবাই, আল্লাহ ও রাইত আল্লাহ বাজেট ভাস করিলাই। আর যদি মা বাবা মারা যায়, তোমার দায়িত্ব হইল রে শবে বরাতর রাত মা বাবার খবরের দ্বারা যাইতে। বাইরে জোয়ান শবে বরাতর রাত দেখা যায় বহু জোয়ান আছে, কবরস্থানও দেখা যায় একটু সরালো রাত 12টার সময় যাইবাই, 2টার সময় যাইবাই, বললাম আর খবরের দ্বারা গিয়া দাঁড়াই রয়েছে, বাবার খবরের দ্বারা বললাই হাত তুলি আল্লাহর দরবারে দোয়া, আয় আল্লাহ তোমার দরবারে দোয়া করি, আর আমার ভাই জমিন নাই, বাবা জমিন, ও ভাই তোমার দরবারে দোয়া করি, আর আল্লাহ শবে বরাতর রাত রসিলায় আমার মা বাবার কবর জন্য তোর বাগান বানাই দে। মা বাবা খুশ হইবা, মা বাবার উঠা জমিল খুশ হইব, মা বাবায় হইবা জাদুরে আমি মায় জাদু বলি, আমি মায়ের জমিল বড় কষ্ট করি, আল্লাহ ভালো আই যাবি মা জমিল নাই, বাবা জমিল নাই, অন্ধকার কবরের গাড়ায় ঘুমাইলাম, বাবা তুমি আই আমার জন্য দোয়া করলাই। আমার নবী ফরমাইল আমার উম্মত যদি কোনো মানুষে জমিনের মধ্যে হায়াত বাড়াইতে চাও আর যে ঘরের মধ্যে বরকত বাড়াইতে চাও, তাহলে মা বাবার খেদমত, মা বাবার সেবা করিয়া যাও। এই খেদমতের কারণে আল্লাহ তোমার হায়াত এবং রিজক বরকত বাড়াইবা। সুবহানাল্লাহ। আমার নবী ফরমাইল যে মানুষে মা বাবার জন্য জমিন দোয়া করে না, এই দোয়া না করার কারণে আল্লাহ বন্দার রিজকের বরকত আল্লাহ তুলিলাই। ইজা তারাকাল আব্দুদ দুআ লিল ওয়ালিদাইনি আন্নাহু ইয়ানকাতাউ আনহুর রিজক। আমার নবী ফরমায় যে মানুষে মা বাবার জন্য দোয়া করে না, এই দোয়া না করার কারণে আল্লাহ বন্দার রিজকের বরকত আল্লাহ উঠাইলাই। ও জুয়ান ভাইয়াই, তোমার মার খেদমত করো, মা বাবার খেদমত করো, সেবা করিয়া যাও। রাসূলুল্লাহ ফরমায় যদি আমার কোন উম্মতে মা বাবার মুখে দি মায়ের নজরে একটা
বার চায়। আল্লাহ রাব্বুল আলামিনে এই বন্দার নামে আমলো একটা মকবুল নফল হজর সওয়াব আল্লাহ দান করবা। সাহাবায়ে কেরামে ফরমাইলেন ইয়া রাসূলুল্লাহ, যদি কোনো মানুষে মা বাবার মুখে দিয়ে মায়ের নজরে দুইটা বার চায়, আমার নবী ফরমায় আল্লাহ রাব্বুল আলামিনে বান্দা বান্দির নামে আমলো দুইটা মকবুল নফল হজর সওয়াব দান করবা। ইয়া রাসূলুল্লাহ, যদি কোনো মানুষে মা বাবার মুখে মায়ের নজরে তিনটা বার চাইলায়, আমার নবী ফরমাইন আমার সাহাবায়ে কেরাম এই জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনে বান্দা বান্দির নামায় আমলো আল্লাহ তিনটা মকবুল নফল হজর সওয়াব দান করবা। রাসূলুল্লাহ ফরমাইন আমার সাহাবায়ে কেরাম জানো না, একবার নাই, দুইবার নাই, তিনবার নাই রে, যদি আমার কোন উম্মতে রোজানা 100 মর্তবা মা বাবার মুখে দিয়ে মায়ের নজরে যায়, আল্লাহ রাব্বুল আলামিনে এই বান্দা বান্দির লাগায়া বলো আল্লাহ 100 মকবুল নফল হজর সওয়াব দান করবা। সুবহানাল্লাহ। বাইরে জোয়ান, যদি মা বাবা খুশ হয় তোমার নামাজ রোজা হজ ইবাদত আল্লাহ কবুল করবা। আর যদি মা বাবা নারাজ হয়ে যায় তোমার নামাজ রোজা হজ ইবাদত আল্লাহ কবুল করতা নাই। এর জন্য আমার বুজুর্গান বুখারী শরীফের মধ্যে ঘটনা নয়, মুসলিম শরীফের মধ্যেও ঘটনা নয়, বনি ইসরাইলের জমানায় এক ব্যক্তি আসলা, যে ব্যক্তির নাম হইল হযরতে জুরাই। জিম রে ইয়া জিম জুরাই, হযরতে জুরাই ছোটবেলা বাবা দুনিয়া তুলে বিদায় নিছয়, মা জননী কষ্ট করিয়া হযরতে জুরাই যে জমিনের মধ্যে লালন পালন করে। হযরতে জুরাই এমন একজন জওয়ান আসলা, জমিনের মধ্যে জমাতর শহীদ নামাজ পড়িতা, আল্লাহর গোলামি করতা, পরের হক মারিয়া খাইতা না, বালা আমল ছিল নেক আমল আসলো। হযরতে জুরাই জোর মার, জুরাই জোর লোকে মায়া, আর জুরাই জোর মার সঙ্গে মায়া। দীর্ঘদিন পরে হযরতে জুরাই যে বৃদ্ধা মার কাছে নিবেদন করেন, মা গো আমি তোমার জাদু জুরাই, আমি অনুরোধ করি আর বাড়িতে বসি আল্লাহ আল্লাহ করা সম্ভব না, মা গো যদি আমারে পারমিশন দেও আমি গভীর জঙ্গল ইবাদতের জন্য যাইতাম। হযরতে জুরাই জোর মাই ফরমাইন, ও বাবা জুরাই তুমি জঙ্গল যাইও না, গভীর জঙ্গল কোনো মানুষ নাই, জঙ্গলের হিংস্র প্রাণী বাঘ ভাল্লুক, ও বাবা জোরাই জঙ্গল যাইবাই, জঙ্গলের বাঘে আক্রমণ করব আর জমিন তুমি মারা যাইবাই, তোমার চিন্তার কারণে আমি মা জননী দুনিয়া তনে বিদায় নিম। ও তো মায়া তাকে না নিয়ে আওলাদর লগে জি মাথই না, রাত 12টার সময় বেদনায় ধরলে মা বাবার ঘুম ভাঙ্গি যায়, বাবায় শার্ট লাগাইবার সময় হয় না, গেঞ্জি গাত তাকে লইয়া দৌড়তে ডাক্তার সাহেবের বাড়ি চলে না।